আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। তো সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনটা প্রুভ করার আগে আমি সিম্পল হারমোনিক মোশনটা কি একটু বলে দিই। না, সিম্পল হারমোনিক মোশন হচ্ছে এক প্রকারের টু অ্যান্ড ফ্রো মোশন, যাকে আমরা বাংলাতে বলি দোলন। ওকে, তো আজকে আমরা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনটা প্রমাণ করব। তো এখানে দেখো একটা আমি সার্কেল ড্র করে রেখেছি আগে থেকে, একটা ফিগার এখানে আমি আগে থেকে ড্র করে রেখেছি। তো এখানে আমি কিছু কিছু জিনিস বলছি, সেগুলো তোমরা মন দিয়ে শোনো। তাহলে এইটা হচ্ছে সার্কেলের, এটা একটা আলাদা একটা কালারে বলছি, এইটা হচ্ছে সার্কেলের আমাদের এই যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের সার্কেলের সেন্টার পয়েন্ট। ওকে, তো সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্ট থেকে একটা ডেল্টা ডিগ্রি অ্যাঙ্গেলে আমি একটা কোণ ড্র করলাম। ওকে, কোণ ড্র করলাম যেটা হচ্ছে আমাদের ডেল্টা ডিগ্রি। তো এর প্রপোর্শন হচ্ছে গিয়ে এইটা, যদিও এই প্রপোর্শনটাকে আমি এখানে কনসিডার করব না। ওকে, কারণ আমি ড্র করছি, আমি তোমাকে বলে দিচ্ছি পুরো ঘটনাটা। ওকে, তো এইটা আমি কি করলাম, ইরেজ করে দিলাম। ওকে, তো এইটা মনে রাখো যে এইটা হচ্ছে এর প্রজেকশন। ওকে, তো এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা ড্র করলাম ডেল্টা ডিগ্রি অ্যাঙ্গেলে, তো এটা হচ্ছে এর প্রজেকশন। ওকে, অ্যান্ড আরেকটা অ্যাঙ্গেল আমি ড্র করব, যেটা হচ্ছে কি আমার ওমেগা টি। ওকে, ওমেগা টি, এই ওমেগা টিটাকে আমি কনসিডার করব এজ এ প্রজেকশন হিসেবে। ডেল্টা ডিগ্রি অ্যাঙ্গেলে যে প্রজেকশনটা ক্রিয়েট হয়েছিল ওটাকে আমি কনসিডার করব না, এইটাকে আমি কনসিডার করলাম। ওকে, তো কনসিডার করার ফলে এর একটা অ্যাঙ্গেল হলো, তাহলে এইটা হচ্ছে আমাদের থিটা অ্যাঙ্গেল। তো থিটা অ্যাঙ্গেল হওয়ার ফলে কি হবে, আমরা সাইন থিটা বের করব। তো সাইন থিটা বের করার আগে আমি এর কিছু নামগুলো দিয়ে দিই, কারণ প্রুভ করতে সুবিধা হবে। তাহলে এইটা আমার সেন্ট্রাল পয়েন্ট হলো, এবং এইটা আমার হলো পি, প্রজেকশন। ওকে, তুমি যা নাম দিতে পারো, ওটা তোমার উপর ডিপেন্ড করি। এবং এইটা হচ্ছে আমাদের এম। অ্যান্ড একটা জিনিস তুমি দেখো, এইখানে ছিল আমার একটা বিন্দু, তাহলে এইখান থেকে এইখান অবধি গেল, তাহলে এইটা অবভিয়াসলি আমার হবে ডিসপ্লেসমেন্ট মিনস ওয়াই। ওকে, তো মানে সাম্যাবস্থা থেকে আরেকটা পজিশনে গেল, মানে কিছু ডিসপ্লেসমেন্ট ঘটলো, সেই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে আমার ওয়াই। ওকে, তাহলে ওয়াই কি জিনিসটা বুঝতে পারলে। এবং এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, যে ডেল্টা ডিগ্রি অ্যাঙ্গেলে, এই যে ডেল্টা ডিগ্রি অ্যাঙ্গেলে আমি যে একটা কোণ ড্র করলাম, এর একটা নির্দিষ্ট অ্যাম্প্লিটিউড আছে, এর একটা অ্যাম্প্লিটিউড আছে, মানে এইগুলো হচ্ছে, এবং এরও একটা অ্যাম্প্লিটিউড আছে। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলেরও একটা অ্যাম্প্লিটিউড আছে, এরও একটা অ্যাম্প্লিটিউড আছে, এটা বুঝতে পারলে। এবং ফাইনালি আরেকটা জিনিস যেটা বোঝাবো, যে এই যে থিটা অ্যাঙ্গেলটা, আর ভালো করে যদি তুমি দেখো, এই থিটা অ্যাঙ্গেল আর এই যে ডেল্টা আর ওমেগা টি অ্যাঙ্গেল, এই দুটোর যোগফল এই থিটা অ্যাঙ্গেলের সাথে সমান হতে পারে? অবশ্যই হতে পারে, কারণ ভালো করে যদি তুমি দেখো, দ্য সাম অফ ওমেগা টি প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু থিটা। হোয়াই? কারণ এই দুটো অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেল আর এদের যে সাম, মানে এই অ্যাঙ্গেলগুলো, এই দুটো অ্যাঙ্গেল, এগুলো অনুরূপ কোণ। কারণ কেন? কারণ দেখো জেড জেড এইটা কি করেছে, জেড আকৃতি ধারণ করেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের জেড আকৃতি, ভালো করে দেখো, এই যে এইটা আমাদের হচ্ছে কি আমাদের জেড আকৃতি। তাহলে জেড আকৃতি ধারণ করার ফলে এই কোণটা আর এই যে কোণটা সমান হবে, তাহলে এই কোণগুলো মানে হচ্ছে ওমেগা টি প্লাস ডেল্টা হবে, আর ইকুয়াস টু কত হবে, থিটা হবে। তো এখানে আমি বলতে পারি যে থিটা ইকুয়াস টু ওমেগা টি প্লাস ডেল্টা বলতে পারি। তাহলে এই জিনিসটা হয়ে গেল। এবং এই যে থিটার বেসিসে আমি যদি সাইন থিটা বের করি, তাহলে কি হবে না, আমরা কি জানি যে সাইন থিটা ইকুয়াস টু কি হয় আমাদের, সাইন থিটা ইকুয়াস টু হয় আমাদের অপোজিট বাই হাইপোটেনিউস। ওকে, তো অপোজিট বাই হাইপোটেনিউস। ওকে, তো অপোজিট মানে কোনটা হবে, এই যে থিটা ডিগ্রি সোজাসুজি যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের অপোজিট, মানে হচ্ছে কি এমসি। ওকে, অ্যান্ড অ্যান্ড হাইপোটেনিউস হচ্ছে এই পার্টটা, একটা আলাদা কালারে বলছি। হাইপোটেনিউস হচ্ছে এই যে এই পার্টটা, মানে সিপিটা। ওকে, হাইপোটেনিউসটা হচ্ছে আমাদের সিপি। ওকে, তো এমসি বাই সিপি, তো এমসি আমি বললাম যে ডিসপ্লেসমেন্ট মানে ওয়াই, আর সিপি মানে হচ্ছে কি আমাদের এটা হচ্ছে এ। তো সাইন থিটা ইকুয়াস টু হচ্ছে আমাদের ওয়াই বাই এ। ওকে, সাইন থিটা, তো ওয়াই ইকুয়াস টু আমি বলতে পারি এ সাইন থিটা, এ সাইন থিটা। অ্যান্ড ফাইনালি আমরা লিখতে পারি যে ওয়াই ইকুয়াস টু a sin omega t plus delta, because we can prove previously theta equals to omega t plus delta, and এটাই হচ্ছে আমাদের
ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ SHM। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। ওকে।